ইন্ডিয়ার চাপ যারা সহ্য করতে পারবে তাদেরকে ভোট দেবেন আগামী 12ই ফেব্রুয়ারিতে। যারা বাংলাদেশকে দৃঢ়ভাবে শির দ্বারা উঁচু করে আগায় নিতে পারবে তাদেরকে ভোট দেবেন। যেই জোট ইনসাফের কাফেলা নিয়ে আমাদের আজাদির দোরগোড়ায় পৌঁছে দেওয়ার হিম্মত রাখে তাদের ভোট দেবেন। কোন আপদ, কোন জালেম ক্ষমতা আসতে চায়, আমরা কুত্তা তাড়াইতে গিয়া নেকড়েকে যেন না নিয়ে আসি, খেয়াল রাখবেন। মনে রাখবেন, বাংলাদেশের স্থিতিশীলতার শত্রু তিনটা জিনিস, বিএনপি, আওয়ামী লীগ আর ইন্ডিয়া। তিনটেই এখন একসাথে, আমাদের তিনটেকেই পরাজিত করতে হবে। সি 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 তারেক রহমান সি। এই সমস্ত ইতরদের নেতা আপনি, ইতরদের গডফাদার আপনি। এই ইতরদের দেশ চালাইতে দেবেন আপনারা? এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাছায় লাথি দিয়া হাসিনার মতো? এদের 12ই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দিবেন। এদের বিতাড়িত করতে হবে বাংলাদেশ থেকে। যা ঐক্য কর, গণতন্ত্র কর আওয়ামী লীগের সাথে ইন্ডিয়ায় গিয়া। ওরা গেছে ভাগিছে, তোরাও ভাগবি। মির্জা ফখরুল কলেজ স্ট্রিটে বই কিনবি আর কাউয়ার সাথে কফি হাউসে বসে কফি খাবি। এইটা সাহেব কাউয়ার সাউন্ড দেয়, আরো জোরে, আরো জোরে দেন, আরো জোরে। ডাবল কাউয়া, মির্জা এক কাউয়া আর কাদের এক কাউয়া। প্রচুর গণতন্ত্র হবি তখন। তবে ইন্ডিয়া তার পেলান কলে ফাইনাল করে ফেলেছে, কেমনে সে খেলবি জানেন? এটা আসেন, এটা নিয়ে আলাপ করি। আসসালামু আলাইকুম দর্শক, দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক, 12ই ফেব্রুয়ারি সত্যিই কি নির্বাচন হবে? কেন বললাম? কারণ দেশে এখন যেভাবে বিএনপি জামায়াতের মধ্যে সংঘর্ষ হচ্ছে, হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, এই অবস্থায় ডক্টর ইউনূসের সরকার, সেনাবাহিনী, প্রশাসন সবাই নড়ে চড়ে বসেছে। আর এই সুযোগটাই নিতে যাচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। হাসিনা ভারত থেকে তার নেতাকর্মীদেরকে বারবার নির্দেশ দিচ্ছে, যেভাবেই হোক 12ই ফেব্রুয়ারি নির্বাচন বানচাল করতেই হবে। আর এদিকে বিএনপির অবস্থা এখন ছেড়ে দেমা কেঁদে বাসি। বিএনপি পরাজয় নিশ্চিত, এটা টের পেয়ে এখন সারা দেশে অরাজকতা শুরু করেছে। বিএনপি আওয়ামী লীগের ভোট নিতে আওয়ামী লীগের পুনর্বাসন প্রজেক্ট হাতে নিয়েছে। নির্বাচনে বিএনপি জিতলে 5 মাসের মধ্যেই হাসিনা আবারও দেশে ফিরে আসবে, এমন ভবিষ্যৎবাণী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার ইঙ্গিত সাম্প্রতিক সময়ে বিএনপি নেতা তারেক রহমান থেকে শুরু করে অনেকের বক্তব্যই পাওয়া গেছে। তবে এবার আসল ঘটনা কিন্তু ঘটিয়ে দিচ্ছে জামায়াত শিবির। কি ঘটনা সেটা নিয়ে আরো বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছি এই ভিডিওতে, তাই না টেনে একে একে সবগুলো ভিডিও দেখতে থাকুন। এই দল আনবি স্থিতিশীলতা, কয় কেমনে লজ্জা করে না এদের? আর বিএনপি 59% প্রার্থী ঋণ খেলাপি, মানে ব্যাংকের টাকা মেরে খাইছে, লুটপাট করেছে। উই জিতবি আর পাবলিক কি গান গাবি? তবু হে বিজয়ী বীর তারেক সেনা, তোমাদের ব্যাংক ঋণ কোনোদিন শোধ হবে না, না না না, শোধ হবে না। তুই ব্যাংকের ঋণ শোধ করতে পারিস না, তো দেশ সেবার কাজ হয়, ওই টাকা আর শোধ দিবি না। তাই ইলেকশনে দাঁড়িয়েছে। বিএনপি বুঝে গেছে যে উই হারবি নারীদের ভোটে, কারণ মায়েরা বোনেরা সবাই এনসিপি জামাতকে ভোট দিবি, ন্যাচারাল। বিএনপির চান্দাবাজ, ধান্দাবাজ, লুটেরা, সন্ত্রাসী আর ইতরদেরকে তো তারা ভোট দেবে না। নারীদের মধ্যে জামাতের প্রভাব বেশি, তাদের অ্যাক্সেস আছে, অন্দর মহলে যাতায়াত আছে অনেকদিন থেকে। তাই বিএনপি স্ট্র্যাটেজি নিয়েছে, নারীদের যদি ভয় দেখায় ভোট কেন্দ্র থেকে দূরে রাখা যায়। তাই জামাতের নারী কর্মীদের উপরে হামলা করতেছে, তাদের হিজাব টাইনে ছিঁড়ে ফেলতেছে। শুধু তাই না, তার আগে ঘোষণা দিছে জামাতের নারী কর্মীদের সায়া নাকি খুলে নিবে। এই বিএনপির একমাত্র কাজ হইতেছে এবং মিশন হইতেছে আওয়ামী লীগকে ফিরা। ইন্ডিয়া জানে যে এটা অপদার্থের দল, এটা এক্সপোর্ট কোয়ালিটির ভালচিউড, এটাও জানে। দেশ চালাইতে পারবে না এটাও জানে। আপনারা দেখেন বিএনপির শাসনগুলো সবকটা ফেলিওর। জিয়াউর রহমান একটা বাদ দেন, এটা অস্থির সময় তিনি শাসনভার নিয়েছিলেন, অল্প সময় শাসন করছিলেন। তারপরে দেখেন সাত্তার, এটা মিলিটারি কু করে সরাই দিচ্ছে, সে মিলিটারি কু ঠেকাইতে পারে না, এতই অথর্ব। খালেদা জিয়ার ফার্স্ট টার্মে শেষ হয়েছে নিত্যদিন হরতালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। আর একটা বিনা ভোটের ইলেকশন করেছিল খালেদা জিয়ার সরকার, কইরা একটা অধিবেশন করছে, একদিন সম্ভবত অধিবেশন করে ক্ষমতা ছেড়ে ভাগছে। সেকেন্ড টার্ম 68 জেলায় বোমা হামলা হয়েছে, গ্রেনেড হামলা হয়েছে। সেই গ্রেনেড হামলা একটা সুষ্ঠু তদন্ত পর্যন্ত করতে পারে না বিএনপি সরকার। বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল, সে মানুষের ধরে ধরে পিটাইতো, আর ওই মানুষ আর্তনাদ করতো সেটা মাইকে শুনাইতো। জানেন কি বিভৎস? আর শাসন শেষ হয়েছে 111 আর লগি বইটার তাণ্ডব দিয়া, ঠেকাইতে পারেনি বিএনপি তখন ক্ষমতায়। তারেক রহমান কইতেছে স্থিতিশীলতা আনবে। এডিটর সাহেব আর হাসবো না, ঘোড়া হাসবি এখন। দর্শক, আরেকটা সংবাদ হচ্ছে তারেক রহমান গণতন্ত্রকে হত্যা করেছে বলছেন এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা 8 আসনে 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি তিনি অভিযোগ করে বলেছেন যে খালেদা জিয়া গণতন্ত্রের পক্ষে কাজ করেছে, তাকে ব্যবহার করে গণতন্ত্রকে হত্যা করেছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। তিনি
আজ সকালে রাজধানীর শাহবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি বলেন যে বিএনপির ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি জনগণের সঙ্গে ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। এ সময় ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে তিনি সন্ত্রাসী আখ্যা দেন। তিনি বলেন, অন্যায় এবং দুর্নীতির সঙ্গে কোনো আপোষ করা হবে না। নির্বাচিত হলে নিজ আসনে জনকল্যাণে বিভিন্ন উন্নয়ন কাজ করবেন এমন আশ্বাস দেন নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, আরেকটা সংবাদ হচ্ছে, ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার কার্ড দেন, বলছেন মুজিবুর রহমান মঞ্জু। ফ্যামিলি কার্ড না দিয়ে চাঁদাবাজি থেকে বাঁচার একটা কার্ড দেন, যেন চাঁদাবাজ আসলে পকেট থেকে বের করে দেখাতে পারি তারেক জিয়ার একটা কার্ড আছে। এমন মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টির চেয়ারম্যান এবং ফেনী ২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মুজিবুর রহমান মঞ্জু। তিনি বলছেন যে গুম, খুন, ইফটিজিং, নারী নির্যাতন থেকে বাঁচতে একটা কার্ড দেন, এতে সকলে খুশি হবে। আমরা ক্ষমতাসীনদের কাছ থেকে নিরাপত্তার কার্ড চাই। চাঁদাবাজি, জুলুম, দুর্নীতি থেকে বাঁচার জন্য যদি কোনো কার্ড প্রচলন করেন, তাহলে আমি নিজেও ধানের শীষে ভোট দেওয়ার চিন্তা করব। শুক্রবার দুপুরে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি এমন সব কথা বলেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে মুজিবুর রহমান মঞ্জু তিনি বলেন, দিল্লিতে বসে হুমকি দিচ্ছেন, ষড়যন্ত্র করছেন। একবার হেলিকপ্টারে দিল্লি পালিয়ে গেছেন, কিন্তু দ্বিতীয়বার সেই সুযোগ আপনি আর পাবেন না। অনেক রক্তের দাগ এখনো কিন্তু শুকায়নি, অনেক মরদেহের পরিচয়ও এখনো শনাক্ত হয়নি। এর মধ্যে একটা বড় দল নির্বাচন চেয়ে বসলেন। আমরা বলেছিলাম একটু রক্তের দাগ শুকাতে দেন, শহীদদের হত্যার বিচারের পদক্ষেপ নিতে দেন, এই রাষ্ট্র যেন আর ফ্যাসিবাদে ফিরতে না পারে সেই সংস্কারগুলো আপনারা করতে দেন। তিনি বলেন, এখন নির্বাচন শুরু হওয়ার পর বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচন ভণ্ডুল করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আপনারা এত দ্রুত চেহারা বদলাবেন এটা ভাবতে পারিনি। আপনাদের নেতাকর্মীদের বহিষ্কার করছেন, কারণ আপনারাই নাকি নতুন বাংলাদেশ গড়বেন। এতে আমরাও কিন্তু খুশি হয়েছিলাম, কিন্তু এখন আবারও ধাপে ধাপে বহিষ্কার আদেশ প্রত্যাহার করে তাদেরকে ফিরিয়ে আনা হচ্ছে। এতে আমরা মর্মাহত হয়েছি। মঞ্জু বলেন, এবারের নির্বাচনে জনগণ আমাদের পক্ষে রায় দিলে ফেনীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ জনগুরুত্বপূর্ণ সব চাহিদা আমরা পূরণ করব। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা নতুন রাজনীতি করতে চাই। পুরনো রাজনীতি করে দেশকে ধ্বংস করা হয়েছে। আমরা বাংলাদেশকে নতুন পথ দেখাতে চাই। দর্শক, এদিকে আরেকটা সংবাদ হচ্ছে, শেরপুরের ঘটনায় বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, বললেন মিয়া গোলাম পরোয়ার। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার তিনি বলেন, শেরপুরে আমাদের জামাতের যে নেতাকে বিএনপির সন্ত্রাসীরা নিষ্ঠুরভাবে হামলা করে হত্যা করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রকাশ্য প্রচার অভিযানে এই প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতেই হবে, এমন মন্তব্য করেন তিনি। আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনের জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং ১১ দলীয় জোটের সমর্থিত সংসদ পদপ্রার্থী মহসিনের সমর্থনে একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন সব কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, খুনিদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, যাতে জামাত ইসলামী সহ কোনো দলের নেতাকর্মীর ওপর হামলা না হয়। সেটা নিশ্চিত না করলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। পরে এই নির্বাচন নিরপেক্ষ হবে না। অবৈধ অস্ত্রধারীদের গ্রেপ্তার করে 18 কোটি মানুষের প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনার এবং সরকার সব ধরনের ব্যবস্থা নেবে, তিনি এই দাবি জানান।
এদিকে আরেকটা সংবাদ হচ্ছে, পাকিস্তানে বাংলাদেশ বিমানকে এবার রাজকীয় সংবর্ধনা দেয়া হয়েছে। 14 বছর পর পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চলাচল ফের শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত 8টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট BG341 করাচির উদ্দেশ্যে রওনা হয়। স্থানীয় সময় রাত 11টায় পৌঁছানোর পর ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন সেলুটের মাধ্যমে স্বাগত জানানো হয়। উদ্বোধনী ফ্লাইটে 150 জন যাত্রী ভ্রমণ করেন। ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন এক বিবৃতিতে বলেন, 14 বছরের বিরতির পর সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের মধ্যে সংযোগ, যোগাযোগ এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। দর্শক, এদিকে সাংবাদিকদের মির্জা আব্বাস বলেছেন, ঘুম থেকে উঠে কিছু মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই সে আমার নাম নেয়। নির্বাচনী মাঠে নতুনদের স্বাগত জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা 8 আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস তিনি আজকে বলেছেন, আমি আশা করব তারা নির্বাচন আইন মেনে কাউকে ব্যক্তি আঘাত না করে কথা বলবেন। তিনি বলেন, মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে আল্লাহর নাম নেয়। আমার এখানে এমন একজন প্রার্থী আছেন যিনি প্রথমে সবার আগে আমার নাম নেন। অতীতে আমি এর চেয়েও অনেক শক্ত এবং কঠিন প্রতিদ্বন্দ্বীর সঙ্গে নির্বাচন করেছি, কিন্তু আমরা একে অপরের বিরুদ্ধে কখনোই বিষোদ্গার করিনি। মির্জা আব্বাস বলেন, এখন সারা দিন শুধু আমার নামে বিষোদ্গার, আমার সম্পর্কে অকথ্য ভাষায় কথা বলছে, আমাকে উত্তেজিত করার চেষ্টা করা হচ্ছে। ওরা বুঝেনি আমি জীবনে বহু নির্বাচন ফেস করেছি। এবারও বলছি, ওরা বাচ্চা ছেলে, আমার সন্তানের মতো। শুক্রবার রাজধানীর শান্তিনগর ইস্টার্ন প্লাস মার্কেটে নির্বাচনী পথসভায় তিনি এমন কথা বলেন।